যে এই এই ব্যাপার এই হয়েছে। ঠিক করে বসো, ঠিক করে বসো। অন্য নিয়ে কিছু নিয়ে অন্য নিয়ে আসো, যাও। মাকে আমি কিছু শেখাইনি, উনি যেটা বলেছে এতক্ষণ ধরে আমি ওনাকে সেটাই বলাবো। আমি এই জন্য প্রথমেই বলে দিলাম ওনাকে যে আমি কিন্তু কোনো ইয়ে করিনি, আমি কিন্তু সব কথা রেকর্ড করেছি। উনি আমাকে এতক্ষণ ধরে যেগুলো আমি ওনাকে বসে বসে জিজ্ঞাসা করেছি উনি আমাকে সেগুলোই বলেছে, আমি সেগুলোই তোমাদের সামনে শোনাতে এসেছি। কারণ ওইখানে লাইভে প্রত্যেকদিন নতুন নতুন নাটক হবে, সেগুলো কিন্তু হবে না। আমার মুখ দেখাতে হবে না। ঠিক আছে, তুমি বলো। তুমি পিঙ্কি পালের সাথে কথা বলেছো? না, আমি কথাই বলিনি। সেদিনকে ঘাটে তোমার কে ফোন করেছিল, কি হয়েছিল সেটা বলো। আমি ঘাটে গেছিলাম, তখন আমার সঙ্গে ওই সীমার সঙ্গে একটু কথা হয়েছে, অল্প। কে ফোন করেছে, তুমি না সীমাদি? আমি করিনি, সীমার সঙ্গে সীমাই কথা বলেছে। দিয়ে বললো একটু সঙ্গীতা ম্যাডাম কথা বলবে। দিয়ে আমি সেই তুমি কেন বলনি যে আমি এখন ব্যস্ত আছি, আমি এসব কথা বলতে পারবো না, আমি এর মধ্যে থাকতে চাই না? দিয়ে আমি বললাম ঠিক আছে। এবার একটা মানুষ যদি কথা বলতে চায় সেই জায়গায় কথা বলবে না, মানুষকে কি যেখানে তোমার মেয়ের নামে এই করছে ওই করছে তাদের নামে তুমি তাদের সঙ্গে কথা বলতে চাও? একটা ভদ্রতা তো আছে। ঠিক আছে, কথা বললাম। তখন উনি আমায় জিজ্ঞাসা করলো যে এরম ইয়ের ব্যাপার। আমি বললাম দেখো, আমার ওর বাবাকে না জিজ্ঞাসা করে তো আমি কিছু ইয়ে করতে পারবো না। এটা বাবার নাম্বার ওনাকে কে দিয়েছে? সেটা আমি কি করে জানবো বাবার নাম্বার কি করে? বাবা আমাকে ফোন করেছিল, বাবা আমাকে বলছে যে তুই কাকে আমার নাম্বার দিয়েছিস। আমি ডাইরেক্ট বলেছি যে আমি কাউকে নাম্বার দিইনি, তোমার বউ দিয়েছে। আমি ডাইরেক্ট ওনাকে এটাই বলেছি, আমার কাউকে নাম্বার দেওয়ার প্রয়োজন পড়ে না। উনি বাবাকে ফোন করেছে, উনি বাবাকে ফোন করে ইয়ে করেছে। আমি বাবাকে একটা কথাই বলেছি, তুমি কি চাইছো? কারণ আমাকে এরপর কিছু, আমি যদি তোমাদেরকে কিছু বলি তুমি তো বলবে যে আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে। বাবাও হয়তো এটাই বলবে যে আমার মেয়ে শিখিয়ে দিয়েছে। দাঁড়াও, আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে, বাবা বলবে আমার মেয়ে আমাকে এটা শিখিয়ে দিয়েছে। তার থেকে বরং আমি বাবাকে জিজ্ঞাসা করেছি, বাবার কল রেকর্ড করেছি। আমি এটা বলেছি যে বাবা তুমি কি চাও। বাবা বলেছে আমি বলবো যে আমার মেয়ে আমার কথা শোনে না, আমার মেয়ে কি করবে সেটা তার ব্যাপার, আমি এসব ঝুঁঝামেলায় থাকতে চাই না। তোমাকে এর আগেও বাবলি ম্যাডামের সঙ্গে কথা বলার আগে এই কথাটাই বলেছিলাম যে তুমি কোনো ঝামেলায় জড়াবে না, তারপরে তুমি জড়িয়েছো। তাই নেক্সট আবার জিজ্ঞাসা করছি পিঙ্কি পালের সাথে তুমি কথা বলেছো, যদি এরপর পিঙ্কি পালের কোনো রেকর্ড বেরোয়। দেখা, আমি পিঙ্কি পালের সঙ্গে কোনো কথা বলিনি, দেখাক আমাকে রেকর্ড দেখাক। আমি জোর গলায় বলছি তো আমি কথা বলিনি। আর এই যে কোর্টের এই যে কি জমা দেয় এইসব আমি কখনোই এইসব করি। যদি এরপর এই প্রমাণগুলো বেরোক, আমার প্রমাণ দেখাক। আমি কোর্টে কোনো কিছু জমাই দিইনি। তুমি ওদের কাছে কিছু জমা দিয়েছো? না, ওদেরকেও আমি কিছু প্রীতমকে ফাঁসানোর জন্য আমি কোনো কাগজপত্রই জমা দিইনি। আমি শুধু ওই যে তুমি অন লাইভে শুধু এটা বলে যাও আমি ঠাকুর ঘরে যাবো, আমার ইয়ে আছে। তুমি শুধু, আমি বেশিক্ষণ লাইভেও থাকবো না, তুমি শুধু অন লাইভে এটা বলে যাও যে আমি এর মধ্যে কোনো ঝুটঝামেলার মধ্যে থাকবো না। ওই যে তোর বাবা যেটা বলেছে আমার সেটা, আমি তোর বাবার বাস থেকে সরবো না। তোর বাবা তোমাকে তোমার স্বামী স্ত্রী তোমরা দুজনের মধ্যে থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তোমাদের আমার মাঝখানে ঢুকতে বলিনি। না, আমি এবার তুই আমাদের কোনো কথা শুনিস না, নিয়ে করিস না, তাই আমি এটা কি করবো? তোর বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই। তো কেন আমরা এই ঝুট ঝামেলা অশান্তি ভালো লাগে না? আর তোমাকে যেটা বলতে বললাম সেটা বলো। বলছি তো এই ঝামেলা করতেই চাই না। তুমি বলো যে উনি যে লাইভটা করছে উনি বলছে দিশানির মা আমাদের পাশে আছে। তুমি এটা ডাইরেক্ট বলে দাও যে দিশানির মা কেন, দিশানির বাবা, পুরো ফ্যামিলি আমাদের এইসবের মধ্যে নেই। আমরা এই ঝুট ঝামেলা অশান্তি আর চাই না। মানে তুমি এসবের মধ্যে থাকবে? অশান্তি যেটা বলছি সেটা বলছি তোমাকে। আমি কি বলবো? যে বলো আমি এইসবের মধ্যে থাকতে চাই না। এই তো বললাম, আমরা এইসব ঝুট ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না, আমরা এর মধ্যে থাকতে চাই না। আবার এরপরে কথাটা পাল্টে যাবে না তো? কি পাল্টে যাবে? মানে এক্ষুনি ফোন করে গিয়ে আবার বলবে আমার মেয়ে আমাকে জোর করে বলাচ্ছে, তাই জন্য আমি লাইভের মধ্যে বলতে বাধ্য হয়েছি। রোজ রোজ এই অশান্তি কে সহ্য করবে? তা অশান্তি যখন চাইছো না কেন ওদের সাথে কথা বলছো? আমি তো বাড়িতে বসে রয়েছি, তোমার সামনে সবসময় রয়েছি। কেন কথা বলো? সেই মানুষগুলো ফোন করে বলতে পারো। ভদ্রতা থাকে তো? কোনো ভদ্রতা ওদের সাথে চলে না, ওদের সাথে কোনো ভদ্রতা চলে না। বাড়িতে এসে তোমার বাড়িতে এসে তোমাকে কি বলে গেছে তারপরে তুমি কথা বলো কি করে? তোর না থাকতে পারে, মানুষের একটা ভদ্রতার খাতিরে মানুষ ভুল করতে। অনেক ভদ্রতা দেখিয়েছি মানুষকে, সেটা বলছি। যে কটা মানুষকে ভদ্রতা দেখিয়েছি সব কটা আমার পেছনেই ছুরি মেরেছে। বলছি না, শোন, ঠিক আছে ইয়ে করেছে, একটা ভদ্রতার খাতিরে মানুষ ফোন করলে সেই কথা। তোমার কথা বোঝা হয়ে গেছে, চলে যাও। তুমি ওখানে ঢুকবেই, তোমার ওই গোয়ালেই ঢুকতে হবে। যাবো না আমি বললাম তো, এবারে যদি ফোন করে কথা বলে, ফোন টোন করে, আমি বলবো আমি এর মধ্যে নেই। আমি ফোনটা নিয়ে আসো, যাও। আমি বলে দেবো ফোনটা নিয়ে আসো, আমি নাম্বারগুলো ব্ল্যাকলিস্ট করবো। নিয়ে আসো, আমি বলবো যে আমি ফোনটা নিয়ে আসো, এত কথা শুনতে চাইছি না, ফোনটা নিয়ে আসো।
হ্যাঁ, আমি যদি জানোয়ার মেয়ে হই, আমি জানোয়ার মেয়ে। আমি এইভাবে সবসময় ওরমভাবে পাচ্ছি না। ওই 24 ঘন্টা এদের মানে সবাইকে নিয়ে শুধু ওদের মানে বিচার আর বিচার, আমি এসব নিতে পারছি না। কেন তো ওরা তো কিছু খারাপ কথা কোনো কিছু ওরা খারাপ ভালো আমার সব কান দিয়ে আমি ঢুকাই, আমার এই কান দিয়ে আমি সব ঢোকাই। ওরা এখন উত্তেজিত, তোরা এখন নিয়ে তুই তো ঢোকাবি। এরপর নেক্সট টাইম যেদিন শুনবো যে তুমি কথা বলেছো, এই ফোনটাকে হাতছাড় মেরে ভেঙে দেবো। দেখিস আমি কথা বলিনি, রিমির মায়ের সঙ্গে আমার কথা হয়নি, বললে তো হবে। শুধু রিমির মায়ের কথা বলছি না, ওই সঙ্গীতার কথাও বলেছি, সঙ্গে ওই সীমা, তোমার ওই ওয়ার্ল্ড, তোমার ওই কি বলবো আর যে কটা আছে সব কটার কথা বলছি। তোর তো খারাপ লাগবেই, আমি সেটা বলছি না। এবার তোর তুমি যখন কথা বলনি, ওরা কেন বলছে যে তুমি এসবের মধ্যে জড়িয়েছো? তুমি কেন ওরা কেন বলছে তাহলে যে তুমি ওদের পাশে থাকবে বলেছো? সেটাই তো আমি জানতে চাইছি। আর নিতে পারছি না। ওই তো বলে দিলাম যে আর এই ঝুটঝামেলা অশান্তি আমরা চাই না, তোমাদেরটা তোমরা বুঝে নাও বাবা। আমার মেয়ে কথাও শোনে না, কিছুই না, আমরা এই ঝামেলার মধ্যেই চাই না। রোজকারই কে জানে তোমার এই কথাটা কতদিনের থাকবে, আমি সেটাই বুঝতে পারি না। প্রত্যেকটা দিন তুই যা করিস, অন্য সব মা বাবা বলে না। করবো না কেন? প্রত্যেক মুহূর্তে আমাকে যেগুলো সহ্য করতে হয় সেগুলো তো ভাবো না। হ্যাঁ, গর্তে ফেলার সময় মনে ছিল না? তখন ভালো লাগতো গর্তে ফেলতে। হ্যাঁ, সব রেকর্ডিং রাখে দিশানি। দিশানি এত কাছাকাছি করে না। লাইভ বলে বলছি না, লাইভ শেষ হোক বলছি কিসের কথা বলছি তোমায়। গর্তে সবাই মিলে ঢুকিয়েছো, সঙ্গে তুমিও কিছুটা ছিলে, ভুলে যেও না। তখন ভালো লাগতো, এখন ভালো লাগছে না। এখন দিশানি জড়িয়ে গেছে না, এখন আর ভালো লাগছে না। ফোনটা এখন নেবে না। কি বলছিস? ফোনটা রেখে যাও, ফোনটা পরে আমি দিয়ে আসবো। আমি নাম্বারগুলো ব্ল্যাক লিস্ট করবো, তারপরে দিয়ে আসবো। আর আমি আরেকটা কথাও ক্লিয়ার করি, আমি কোনো কমিউনিটি ডিলিট করিনি। আমার কমিউনিটি এখনো রয়েছে, সেগুলো গিয়ে তোমরা দয়া করে গিয়ে দেখে আসো আমি কমিউনিটিতে কি বলেছি। তা আমার নতুন করে কমিউনিটি কোনো কিছু ডিলিট করার কোনো প্রয়োজন নেই। আমি যেটা বলেছি আমি সেটাই বলেছি ওখানে। হ্যাঁ, ওখানে বলা হয়েছে যে দিশানি এরকম এরকম কোন তোমাদের সমাজসেবী, তো তিনি বলছেন যে দিশানি এমন এমন কমিউনিটি দিয়েছে, বলেছে সরে যাবে হ্যান ত্যান। ওখানে নিচে সবাই কমেন্ট করছো যে দিশানি কমিউনিটি ডিলিট করে দিয়েছে। যদি ক্ষমতা থাকে দেখা যে কমিউনিটি আমি ডিলিট করে দিয়েছি, আমি লাইভ আসবো সেটাও কমিউনিটি রয়েছে, আমি লাইভে মানে আসবো না সেটাও বলেছি, যে তার সঙ্গে কি কি বলেছি সবকিছু কমিউনিটি রয়েছে। এই যে তুকতাক করতে না মানুষ লুকিয়ে লুকিয়ে যায়, যেখানে ক্যামেরা হবে সেখানে মানুষ তুকতাক করতে যায় না। যদি তুকতাক করার হতো তাহলে লুকিয়ে লুকিয়ে গিয়ে তুকতাক করে চলে আসতাম। ওসব তুকতাকে দিশানি বিশ্বাস করে না। যা তুকতাক করে তারাই ভয় পায়, আমি ওসবে ভয় পাই না। আমি ঠাকুরের ইয়ে করতে গেছি, আর ওখানে কোনো তুকতাক হয় না। যারা মানে মূর্খ, যারা মানে কিছু জানে না, তারাই এসব কথা বলবে। ভগবানে বিশ্বাস করো, ভয় পাবি না। কেন ভয় পাবো আমি? আমি কি করেছি যে আমি ভয় পাবো? ঠিক বলেছো। ক্যামেরার পিছনে কি করেছি সেগুলো আমি সব দেখিয়ে দেবো। ওখানে আমাকে কি করতে বলেছে কি না করতে বলেছে সেগুলো আমার কাছে একটা কাগজ আছে, আমি সেটা দেখিয়ে দেবো। আমি ওখানে কোনো তুকতাক করতে যাইনি, আর ওখানে তুকতাক হয় না। এতটা মূর্খ তোমরা, এত মানে কিছু বলার নেই। যে মানুষ তুকতাক করতে যাবে সেটা নাকি ক্যামেরার সামনে বসে